মাথা ঠুকে বলবে, কেন আমি চায়ের দোকানে 3 মিনিট সময় ফালতু কাটিয়েছিলাম। একবার যদি ওই ফাঁকে সুবহানাল্লাহ বলে নিতাম তো আজকে বেঁচে যেতাম। সময়ের কত মূল্য বন্ধু জেনেলেন ওই লোকের কাছে যার পরীক্ষায় ফেল করেছে, যার হাত থেকে ট্রেন ছাড়া গেছে, যে একটা বছর কিভাবে তার কাটবে। অতএব বন্ধু, সময় এত বড় নিয়ামত। সময় আপনার সঙ্গে কথা বলে। আমার এই চুলগুলো ছিল কালো, সময় কিন্তু সাদা করেছে। আমার চোখে কোনোদিন চশমা ছিল না। যতদিন পড়াশোনা করেছি চশমা কি জিনিস জানতাম না। এখন কোরআনের পাতা খুলতে গেলে আগে চশমা লাগাতে হবে। সময় আমার গান চোখে চশমা এনে দিয়েছে। শুধু তাই নয়, 3 ঘন্টা কেন, একটানা 4 ঘন্টা বকেছে, কিছুই মনে হয়নি। এখন 1 ঘন্টা ক্রস হলে মাথা ঘুরতে শুরু করে। সময় আমার সঙ্গে কথা বলে। শুধু তাই নয়, একজন দার্শনিক বলছেন সূর্য মানুষের সঙ্গে কথা বলে। যখন সূর্য পূব দিকে উঠে তখন বিশ্ববাসীকে বলে, এটা কোরআন নয়, এটা হাদিস নয়, এটা তাফসীরে এসেছে। সূরা আসর আর ফজরের তাফসীর করতে গিয়ে 8 থেকে 10 রকম তাফসীর এসেছে। নাম কেন ফজর হলো আর নামটা কেন আসর হলো? তার মধ্যে একটা তাফসীর, যখন সূর্য উঠে পূর্ব দিকে তখন সূর্য বিশ্ববাসীকে বলে, ওরে সৌভাগ্যবানের দল, গত রাতে তুমি লাশ হয়ে যাওনি, কবরে তুমি যাওনি, তোমাকে আল্লাহ আবার একটা নতুন দিন দিয়েছে। তোমাকে আল্লাহ কত ভালোবাসে, আবার তোমাকে সুযোগ দিয়েছে। যে সুযোগটা তুমি কবরে চাইবে, যখন আযাব শুরু হয়ে যাবে তখন তুমি বলবে, আল্লাহ একবার ছেড়ে দাও, আমি গুনাহ আর করব না। সেদিন তুমি ছাড়া পাবে না। আজকে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে, এই রকম 53 বছর তোমাকে প্রতিদিন সূর্য ওঠার সময় ছাড়ছে। সুযোগ পেয়ে গেছো, তওবা করে নাও, মসজিদে গিয়ে চোখের পানিতে কেঁদে নাও। হে সৌভাগ্যবানের দল, না জানি মাগরিবের আযান তুমি শুনতে পাবে কিনা, এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু ওই সূর্য যখন আবার পশ্চিমে ডুবে তখন বিশ্ববাসীকে বলে, বিশ্ববাসী রে, চলে গেলাম, তবে বলে গেলাম তুই একদিনের রাস্তা কবরের দিকে আগিয়ে গেলি। তোর কবর যত দূরে আছে তোর কাছ থেকে একদিনের রাস্তা কেড়ে নিল। তুই কবরের দিকে আগিয়ে গেলে তোর কবরে যেতে যদি 20খানা দিন ছিল, আজকে থেকে 19 দিন গুনবি, কালকে 18 দিন গুনবি। হে হতভাগার দল, সারা দিনটা গাফলতি করলে, তবে শুনেলে সামনে তোর রাত এসে গেছে। রাতকে পেয়ে গেছিস মানে তুই সৌভাগ্যবান। তাড়াতাড়ি একটা কাজ কর, এই রাতেই তুই রবের সঙ্গে আলোচনা করলে, রবের কাছে ক্ষমা চেয়েলে, গভীর রাত্রিতে আর গাফলতির ঘুম তুই দিবি না। অতএব গাফেলরা প্রথম যে কাজ করে, এরা সময়কে নষ্ট করে। যে ব্যক্তি সময়কে নষ্ট করে সে মূল্যবান জিনিসকে হারিয়ে দেয়। তাই বিশ্বনবী বলছেন, ফারাগাকা কাবলা সুগলিকা, সময় একটা নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে উম্মত রে, সময়ের দিকে খেয়াল করিও। সময়টা নিয়ে অনেক কথা আছে। আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন ফজরের কসম খেতে গিয়ে। কি বলেছেন জানেন? হালফি দালিকা কাসামুল্লিজি হিজর, হালফি দালিকা কাসামুল্লিজি হিজর। হিজর মানে, হিজর মানে হচ্ছে চেতনতা। ব্রেক, ব্রেক কত রকম আছে, ডিস্ক ব্রেক আছে, অয়েল ব্রেক আছে, তারপরে ব্রেক লিভার দিয়ে তার ব্রেক আছে, হাওয়া ব্রেক আছে।
পৃথিবীতে যত ব্রেক আছে, বিমান থেকে নিয়ে, প্লেন থেকে নিয়ে, রেল থেকে নিয়ে, রকেট থেকে নিয়ে, সাইকেল পর্যন্ত সব ব্রেকগুলোকে যদি এক জায়গায় করে দেওয়া যায় মোটর সাইকেলের, কোনোটাই ব্রেক নয়। ব্রেক হচ্ছে বিবেক, ব্রেক হচ্ছে বিবেক। একটা দামি মোটর সাইকেলে চাপানো হয়েছে, আর ওই মোটর সাইকেলটা এত দামি, ও দু চাকাতেই ডিস্ক ব্রেক আছে আর দামি ব্রেক আছে, কিন্তু যে চালাইছে ওর বিবেক ঠিক নেই, হয় মদ খেয়েছে আর না হয় পাগল। ব্রেকে কাজ করবে? জোরে বলেন, ব্রেকে কাজ করবে? আসল ব্রেক হলো বিবেক। ড্রাইভার কখন ব্রেক লিভারকে কাজে লাগায়? যখন ওর বিবেক আগে ব্রেক করে। কথাটা বুঝতে পারলেন? তা আল্লাহ বলছেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি ওয়াসফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইদা ইয়াসরি। আল্লাহ চারখানা কসম খাওয়ার পর বলছেন হাল ফি যালিকা কাসামুল লিদি হিজর। আমার এই কসমগুলি কি বিবেকবানের চেতনা এনে দেবে না? তারা কি এখনো ব্রেক করবে না? এখনো কি জুয়াতে ঢুকবে? এখনো কি মদেতে ঢুকবে? এখনো কি তাসেতে ঢুকবে? এখনো রান্ডিখানা যাবে? এখনো বেশ্যাগিরি করবে? মেয়েরা বেপর্দা থাকবে, ছেলেরা লুচ্চা হবে, এখনো সুদের দাসে বসবে, এখনো সুদের টাকা গুনবে, এখনো মদের বোতলে হাত দিবে, তবে ব্রেক কখন করবে? এদের কি চেতনতার ব্রেক এখনো হলো না? সময় কি এদের আসছে না? ফজর হয়ে গেল, সারা রাত চলে গেল, এখনো কি ব্রেকের ঢিলাটা থেকে গেল? এরা গ্যারেজে যাবে কখন? বিবেকের ব্রেকটা ঠিক করবে কখন? গাড়ির ব্রেক ঠিক আছে, বাইকের ব্রেক ঠিক আছে, মানুষের ব্রেকটাই ঢিলা আছে। বাইকের ব্রেক ঠিক আছে, ট্রাকের ব্রেক ঠিক আছে, ডাম্পারের ব্রেক ঠিক আছে, বুলোরোর ব্রেক ঠিক আছে, মানুষের ব্রেকটাই ঢিলা হয়ে গেছে। এটা সময় কাল একদিন বলবে কেন তুমি তোমার ব্রেকের বিবেচনা নষ্ট করেছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিশ্ব নবী বলছেন, সময়কে বড় নিয়ামত মনে করো, যে সময়টা তোমার হাত ছাড়া হয়ে গেছে আর দ্বিতীয়বার তুমি ফিরে পাবে না। কয়টা বলা হলো? হ্যাঁ, জওয়ানি নিয়ামত বার্ধক্যের আগে, সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে, সময় নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। नंबर 4, गेना का कबला फकारी का, गेना का कबला फकारी का। বিশ্বনবী বলছেন সম্পদ একটা নিয়ামত, যেদিন তুমি ফকির হয়ে যাবে সেদিন তুমি বুঝবে মালের কি দাম আছে। 4 জন উঠলো, এরা 1 টাকাও দিবে না। বক্তা যখন মালের কথা বলেছে তো নিশ্চয়ই কালেকশন হবে, পাগলরা বসে থাকবে, বুদ্ধিমানরা ঘর যাবে। ঠিক বলেছি না? জি, একটু দেখেন তফসিরটা শোনেন। বিশ্বনবী বলছেন তুমি ফকির হবি। পৃথিবীর সমস্ত মানুষ একদিন ফকির হয়। ভালো করে তফসির খুলে দেখলেন কেমন করে ফকির হয়। 50 কোটি টাকার মালিক আজকে আল্লাহ কালকে রাস্তার ভিখারি বানাতে পারবে কি পারবে না? জি, দেখেন বাংলাদেশের মন্ত্রী কি হয়ে গেল, আল্লাহর কারিশমা। সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়ে দিল বেঈমানেরা, প্রধানমন্ত্রী। সারা পৃথিবীতে বড় বড় কোম্পানিকে আল্লাহ রাস্তায় বসিয়ে দিয়েছে, দিয়েছে কি দেয়নি? এটা একটা ফকির। 2 নম্বর ফকির,
থাকতে গরু বইনা হাল, তার দুঃখ সর্বকাল। ও কাকে দেখাইছে ক্যামেরাতে? ওই আমি হিরো আজকে, তুমি বসো। এগুলোতে মাথা কেটে দেয়, বক্তব্যের লাইন কেটে দেয়। হ্যাঁ বস, এই বুড়াটা কি দেখুক সবাই। তো এই ফকিরটা কেমন? আল্লাহর নবী বলছেন গেনা কা কাবলা ফাকারিকা, বিশ্ব নবীর যে